আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য অ্যাকোমোডেশন সহ কিছু অ্যালাউন্সের ব্যবস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন করেছে। কিন্তু স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলো আপনারা জানেন যে এইবার আসন্ন নির্বাচন সহ পরবর্তী ৫ বছরের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮১টা সংস্থাকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। তো স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার জন্য নির্বাচন কমিশন কোনো যাতায়াত বা কোনো রকম আর্থিক সংশ্লেষের ব্যবস্থা রাখা হয়নি। তো আমরা কয়েকবার দাবি উত্থাপন করেছি ফোরামের পক্ষ থেকে, যেহেতু এবার অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা নতুন, তাদের সাপোর্ট আসলে প্রয়োজন ছিল। যাই হোক, সেটা এসির ইলেকশন কমিশনের বিবেচ্য বিষয় ছিল। কিন্তু এখন যখন এই ইস্যুটা সামনে আসলো যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার জন্য তারা একটা বাজেট বরাদ্দ রেখেছে, কিন্তু দেশীয় স্থানীয় পর্যবেক্ষক সংস্থার জন্য তারা কিছু করেনি, এটা আসলে একটা বৈসাদৃশ্য, একটা বৈষম্য, একটা দ্বিমুখী আচরণ। তো আসন্ন নির্বাচনটা আপনারা জানেন যে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সামনে। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনোরূপ বৈষম্য, এটা আসলে বড় করে বা দেখানোর সুযোগ রয়েছে। কাজেই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান যে কোনোরূপ দ্বৈত নীতি, কোনো প্রকার বৈসাদৃশ্য আসন্ন নির্বাচন উপলক্ষে তারা যেন প্রদর্শন না করে। এটা এই নির্বাচন কমিশনের স্বচ্ছ ভাবমূর্তির জন্য বেশ একটা ক্ষতিকর বা নেগেটিভ একটা ইমেজ। কাজেই আমরা আশা করছি, এখন পর্যন্ত আমরা জানি নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করার জন্য তৎপর, এবং আমরাও তাদের সহায়ক হিসাবে তাদের পাশে আছি। কাজে এইরূপ বৈষম্যমূলক আচরণ তারা যেন না করে বা নির্বাচন কমিশনের প্রতি আমাদের এই আহ্বানটা আসলে রইল।